This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজ্য রাজনীতিতে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর নিঃসন্দেহে। কখনো তারা বামেদেরকে ভোট দিয়েছে, কখনো তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, একটা সময় তারা বিজেপিকে ভোট দিয়েছে ঢেলে। এবার কি ঠাকুরবাড়ির বাইরে নতুন কোনো বিকল্প চাইছেন মতুয়ারা? এবার অধীর চৌধুরীর সঙ্গে কলকাতার পথে হাঁটলো অন্য এক মতুয়া সংগঠন। মিছিল করে গিয়ে নিঃশর্ত নাগরিকত্ব সহ একাধিক দাবিতে নির্বাচন কমিশনে তারা ডেপুটেশন দেয়। সংগঠনটার নাম অল ইন্ডিয়া মতুয়া সংঘ। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর থেকে মমতাবালা ঠাকুর, ঠাকুরনগরে ঠাকুরবাড়ির 3 মুখের সঙ্গে একটা করে মতুয়া মহাসংঘ রয়েছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলতেই থাকে 12 মাস। তবে কি ঠাকুরবাড়ির অন্তর্কলহে বিরক্ত হচ্ছেন মতুয়া ভক্তদের একটা অংশ? তারা কি কোনো বিকল্প সংগঠন চাইছেন? মতুয়া ভোট ব্যাংক ঘিরে কি তবে নতুন কোনো সমীকরণ তৈরি হয়েছে? একাধিক প্রশ্ন উঠছে। আমার কাছে এটা সম্পূর্ণ মানবিক বিষয়। এটার মধ্যে কোনো রাজনীতি নেই, কোনো ভোট নেই, কোনো ধান্দাবাজিও নেই। এটা সম্পূর্ণ একটা মানবিক কারণে আমার মনে হয়েছে এদেরকে সঙ্গে নিয়ে এদের কথাটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা দরকার। এই বাংলায় মতুয়ারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহৃত হয়। ভোট ব্যাংক বাদ দিয়ে এ বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই। এ বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজ, এ বাংলার মতুয়া সমাজ শুধুমাত্র তারা ভোটের রাজনীতির অঙ্কের খরিদ্দার। তাই আমার মনে হয়েছে মানবিক কারণে তাদের সমর্থন করা উচিত, তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। কারণ সবাই জানি আমরা তারা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে এই রাজ্যে এসেছে। মতুয়াদেরই একটা অংশ, কিছু মানুষ হয়তো, যেহেতু অদিতদা এই মতুয়াদের নাগরিকত্ব এবং এসআইআর সরলীকরণের ব্যাপারে তিনি কথা বলছেন, সেই কারণে হয়তো কোনো মতুয়া তাকে সাথ দিয়েছে বা সঙ্গে গেছে। এটা নিয়ে আলাদা কোনো সংগঠনের কোনো বিষয় নয়। মা মমতা ঠাকুর এবং শান্তনু সুব্রত ছাড়াও তো একটা অংশ বাইরে থাকে, যারা বা ঠাকুরবাড়ি কোনো সংগঠন নেই, তাদের মধ্যে থেকে কেউ হয়তো হতে পারে। আমাদের এখন হচ্ছে বিপদের সময়, এই বিপদের সময় আমাদের যে কথা বলবে মতুয়ারা তার সঙ্গে সাথ দেবে। এর সঙ্গে আলাদা সংগঠনের তো কোনো বিষয় নেই। সরকার সেই জন্য ব্যবস্থা রেখেছে, সিএতে অ্যাপ্লাই করুন অনলাইনে, আপনি এখানকার সিটিজেন হয়ে যাবেন, ভোটারও হয়ে যাবেন। নাহলে এসআইআর যে নিয়ম 2002-এ যদি লিস্টে নাম না থাকে বা কোনো আত্মীয় স্বজন আগে থেকে বাবা মা ঠাকুরদা না থাকে, তাহলে তার নাম লিস্টে আসবে না ভোটে। দেশে থাকতে পারবে, পরের লিস্টে যাবে। সেজন্য অভিযান এ তো মমতা ব্যানার্জি এবং তার লোকেরা করাচ্ছে, ওতে কোনো লাভ হবে না, দেশের আইন পাল্টাবে না তাতে। আর সেই জন্য যারাই অভিযান করাচ্ছে তারাই আবার সিএর জন্য হিন্দু সার্টিফিকেট ইস্যু করছে 200 টাকা দিয়ে, এদিকে ব্যবসাও করে নিচ্ছে, এদিকে রাজনীতিও করে নিচ্ছে। সমস্যা হবে এখানকার সাধারণ মানুষের, যারা এই কথায় নাচছে। সিএতে অ্যাপ্লাই করুন, এসআইআর অ্যাপ্লাই করুন। আরও একটা খবর, আরও একটা তথ্য জানি, ইতিমধ্যেই একটা চর্চা শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। রাজ্যে 2208টি বুথে মৃত ভোটারের সংখ্যা 0। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 22 জেলার আরও 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় 760টি বুথে কোনো মৃত ভোটারের সংখ্যা 1 কোথাও বা 2। রাজ্যে এনুমারেশন ফর্ম যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য। সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান এমন অস্বাভাবিক পরিসংখ্যানে তাজ্জব বলেছেন কমিশনের কর্তারাও। ফের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে ইতিমধ্যেই বিততে শুরু করে দিয়েছে বিরোধীরা। ওটা খোঁজ নিয়ে দেখুন, ওই আগে অমৃত পাওয়া যেত, হয়তো ওখানে কিছু আবিষ্কার হয়েছে এরকম কোনো দ্রাক্ষাশ্রম কিংবা কিছু, সেটায় 2002-এ তো লাস্ট হয়েছে। তার মানে 23 বছর যদি কেউ না মরে থাকে, আমাকে নামটা পাঠাবেন, আমিও সেখানে যে বসবাস শুরু করবো, কারণ আমারও তো বয়স হচ্ছে। যদি আরও কত বছর, 23 বছর, আর 23 বছর যদি বাঁচতে পারি তাহলে শতায়ু হয়ে যাবে। আপনি যদি শতাংশের হিসেবে ধরেন সেটা 2.5%ও না, অর্থাৎ ব্যতিক্রম যে নিয়মকেই প্রমাণ করে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রায় 98% বুথে মৃত ভোটার আছে, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি সেগুলো রয়েছে। অর্থাৎ এসআইআর প্রসেসটা এখানে যে
খুব সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, 98% বুথের রেজাল্ট সেটাই বলে দিচ্ছে। তারপরেও যদি কোনো অসঙ্গতি থেকে থাকে নির্বাচন কমিশন ভেরিফাই করুক না, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা শুধু বলেছি কোনো ন্যায্য ভোটার, বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় বিজেপির চাপে পড়ে। এদিকে রাজ্যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম বাদ। শুধুমাত্র উত্তর 24 পরগনায় বাদ 2,75,337 জন। দক্ষিণ 24 পরগনায় মৃত ভোটার 1,39,009 জন। আরো 6 জেলায় মৃত ভোটার বাদের সংখ্যা লক্ষাধিক। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? চান্দ্রী ঘোষ, রাঙামতি তীরন্দাজ, সুরভি মল্লিক, পরিণীতা, পায়েল দত্ত, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, অনন্যা বিশ্বাস, শোলক শাড়ি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।